নমস্কার। ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। পৌরসভায় নতুন নিয়োগ 2025, যেখানে 2119টি শূন্য পদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এটি হচ্ছে একটি পার্মানেন্ট সরকারি চাকরি, যেখানে তোমাদের গ্রুপ ডি, গ্রুপ সি সহ বিভিন্ন পোস্ট আছে। এখানে একাধিক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, তার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন। যেমন হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা হায়ার কোয়ালিফিকেশন যাদের আছে, প্রত্যেক যোগ্যতার বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমাদের বেতন 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 7ই আগস্ট 2025। একদম লেটেস্ট নিউ আপডেট তোমাদের কাছে দিচ্ছি। অবশ্যই বলবে তোমরা কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো। যারা যারা WB থেকে তারা WB টাইপ করবে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে। যারা ত্রিপুরা থেকে দেখছো তারা TRP টাইপ করবে। এবং যারা আসাম থেকে এই ভিডিওটা দেখছো, বা তোমরা যদি অন্য কোনো রাজ্য থেকে এই ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই তোমার রাজ্যের নাম কমেন্টে জানিয়ে দেবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, এখানে তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। যেমন তোমাদের বিভিন্ন পোস্ট আছে, ঠিক তেমনি তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টও আছে। যেমন একটি ডিপার্টমেন্ট হচ্ছে মিউনিসিপ্যাল ডিপার্টমেন্ট, যেটা পৌরসভা। দ্বিতীয় হচ্ছে তোমাদের এডুকেশন ডিপার্টমেন্ট, এবং তৃতীয় হচ্ছে তোমাদের হেলথ ডিপার্টমেন্ট। এই সব ডিপার্টমেন্টে টোটাল 2119টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ স্থায়ীভাবে। ঠিক আছে। এবং এখানে যোগ্যতা তোমাদের অলরেডি বলে দিয়েছি, যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেক যোগ্যতার তুমি যে কোনো রাজ্য থেকে, তুমি যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। তো চলো পিডিএফ এর দিকে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। অবশ্যই বলবো স্টেপ বাই স্টেপ দেখো। সব কটা পোস্ট, অনেকগুলো যেহেতু পোস্ট আছে, সব পোস্টের জন্য কোয়ালিফিকেশন স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো। তো দেখো, প্রথম যে পোস্ট সেটা হলো তোমাদের ম্যালেরিয়া ইন্সপেক্টর, যেটা তোমাদের মিউনিসিপ্যাল ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে। এবং এখানে তোমাদের শূন্যপদ হচ্ছে 37টি, টোটাল শূন্যপদ। ওকে। যোগ্যতা মাধ্যমিক পাস, ঠিক আছে, সায়েন্স সাবজেক্ট থাকতে হবে, এবং তোমাদের স্যানিটারি ইন্সপেক্টরে তোমার ডিপ্লোমা করা থাকতে হবে, এবং 3 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। এবং 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবং আর একটা কথা বলে রাখি, সব পোস্টে কিন্তু তোমাদের অভিজ্ঞতার প্রয়োজন নেই। ঠিক আছে, কিছু পোস্টের জন্য আছে। এবং দেখো, 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। পরবর্তী পোস্টে চলে এসেছি, সেটা হলো তোমাদের আয়ুর্বেদিক ফার্মাসিস্ট। এটাও তোমাদের মিউনিসিপ্যাল ডিপার্টমেন্টেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমাদের যেটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, সেটা হলো মাধ্যমিক পাস, এবং ট্রেন্ড আয়ুর্বেদিক যদি কম্পাউন্ডারে তোমার যদি ট্রেন নেওয়া থাকে, এবং যদি তোমার 2 বছরের থাকে, তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 32 বছর। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি, সেটা হলো তোমাদের পিজিটি ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। দেখো, এটা হলো এডুকেশন ডিপার্টমেন্ট। এবার তোমাদের এডুকেশন ডিপার্টমেন্টের পোস্টগুলো চলে এলো, যেখানে তোমরা দেখো তোমাদের মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে, এবং টোটাল শূন্যপদ হচ্ছে 4টি। এবং এখানে দেখো তোমাদের যোগ্যতা কি প্রয়োজন। যোগ্যতা হচ্ছে তোমার যদি বিটেক করা থাকে সিভিল, মেকানিক্যাল বা আর্কিটেকচার নিয়ে 50% নাম্বার সহ, তাহলে তুমি আবেদন করতে পারো। ওকে। এবং এখানে দেখো তোমাদের 47,600 টাকা থেকে 1,51,100 টাকার মধ্যে বেতন থাকবে। 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ঠিক আছে। অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে, আমি সেই ব্যাপারেও তোমাদের যাব। দেখো, এর পরবর্তী হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট পিজিটি ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ফিমেল ক্যান্ডিডেট, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 3টি। এবং এখানে যোগ্যতা হচ্ছে সেম, তোমাদের বিটেক যোগ্যতা সিভিল বা মেকানিক্যাল নিয়ে, এবং তোমাদের 50% নাম্বার তোমার থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবং এখানেও তোমাদের সেমই কিন্তু তোমাদের বেতন, এবং এজও তোমাদের সেম, 18 থেকে 30 বছর। ওকে। পিজিটি ইংলিশ মেল ক্যান্ডিডেট। তো দেখো, এখানেও এডুকেশন ডিপার্টমেন্টে, এবং টোটাল শূন্যপদ হচ্ছে 64। এবং মাস্টার ডিগ্রি তোমার যদি করা থাকে ইংলিশ নিয়ে 50% নাম্বার সহ, এবং যদি বিএর যোগ্যতা থাকে, তাহলে তোমরা এখনই আবেদন করে দিতে পারো। এবং এখানে দেখো 47,600 টাকা থেকে 1,51,100 টাকার মধ্যে বেতন থাকবে। 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। পরবর্তী পোস্টটি হচ্ছে পিজিটি ইংলিশ ফিমেল ক্যান্ডিডেটদের। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 29টি। এখানেও সেম, তোমাদের মাস্টার ডিগ্রি যদি ইংলিশ নিয়ে করা থাকে, 50% যদি নাম্বার থাকে, এবং যদি বিএড যোগ্যতা থাকে, তোমরা আবেদন করতে পারবে। এবং বেতন এবং এজ লিমিট একদম সেম আছে। এরপরে হচ্ছে সংস্কৃত, তোমাদের পিজিটি মেল ক্যান্ডিডেট। তো অবশ্যই তোমাদের সংস্কৃত নিয়ে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে 50% নম্বর সহ, এবং তোমাদের বিএড যোগ্যতা থাকতে হবে। ঠিক আছে। বেতন লেভেল একদম সেম, আমি তাই রিপিট করছি না। তো
তো পরবর্তী হচ্ছে তোমাদের পিজিটি সংস্কৃত ফিমেল, তো এখানেও সেম তোমাদের একদম যা যা এজ লিমিট এবং এডুকেশন কোয়ালিফিকেশন একদম সেম, ঠিক আছে। এরপরে হচ্ছে পিজিটি হর্টিকালচার মেল, তো এই পোস্টের জন্য তোমাদের এখানে টোটাল শূন্যপদ হচ্ছে একটি, এবং তোমাদের এখানেও তোমাদের মাস্টার ডিগ্রি 50% নিয়ে এবং হর্টিকালচার নিয়ে তোমার যোগ্যতা থাকতে হবে এবং বিএড করা থাকতে হবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের পিজিটি এগ্রিকালচার মেল ক্যান্ডিডেট, তো এগ্রিকালচার নিয়ে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে 50% নাম্বার সহ, এবং তোমার বিএড যোগ্যতা থাকতে হবে। টোটাল শূন্যপদ হচ্ছে 5টি। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের ডোমেস্টিক সায়েন্স টিচারের জন্য, এটাও এডুকেশন ডিপার্টমেন্টে, টোটাল শূন্যপদ হচ্ছে 26টি, এবং এখানে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে ডোমেস্টিক সায়েন্স বা হোম সায়েন্স নিয়ে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে তাহলে আবেদন করতে পারবে, এবং এডুকেশন ব্যাচেলার্স ইন এডুকেশন উইথ তোমাদের ডোমেস্টিক সায়েন্স নিয়ে, ঠিক আছে। তো এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে বেতন হচ্ছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা, 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এটা গ্রুপ বি ক্যাটাগরি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এর পরবর্তী আমরা হেলথ ডিপার্টমেন্টে চলে এলাম। হেলথ ডিপার্টমেন্টে দেখো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট, এই অ্যাসিস্ট্যান্ট মানে অপারেশন থিয়েটার, তারপরে হচ্ছে নিউরো সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, তারপরে হচ্ছে তোমাদের সিটিএস, এগুলোর জন্য অ্যাসিস্ট্যান্ট। তো যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 120টি, এবং এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো উইথ সায়েন্স এবং তোমাদের অপারেশন রুম অ্যাসিস্ট্যান্ট কোর্স করা থাকতে হবে, তাহলে তুমি এলিজিবল। 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তুমি বেতন পাবে। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, ঠিক আছে। পরবর্তী দেখো তোমাদের টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে তোমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টে, এবং 70টি মতো টোটাল শূন্যপদ, মাধ্যমিক যোগ্যতাই চাওয়া হয়েছে, এবং তোমাদের অপারেশন রুম অ্যাসিস্ট্যান্ট কোর্স করা থাকতে হবে, এবং 5 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, এবং 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকবে। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। পরবর্তী পোস্টটি হচ্ছে ফার্মাসিস্ট আয়ুর্বেদা, এখানে তোমাদের 19টি হচ্ছে টোটাল শূন্যপদ, মাধ্যমিক যোগ্যতা এবং তোমাদের আয়ুর্বেদার ব্যাপারে তোমাদের যোগ্যতা থাকতে হবে বা এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। 29,200 টাকা থেকে 92,300 টাকা, 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। এর পরবর্তী পোস্টটি হচ্ছে ওয়ার্ডার, এই ওয়ার্ডার মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, এবং সব থেকে বেশি শূন্যপদ আছে 1,676টি টোটাল শূন্যপদ আছে এই ওয়ার্ডারের জন্য, এবং এখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো শাখায়, আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। এবং এখানে ফিজিক্যাল মেজারমেন্ট যেটা বলা হয়েছে 170 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার রিল্যাক্সেশন দেওয়া হয়েছে যারা তোমরা হিলি এরিয়া থেকে বিলং করছো এবং যারা শিডিউল ট্রাইব থেকে বিলং করছো তারা। এবং চেস্টের ক্ষেত্রে নর্মাল অবস্থায় 81 থেকে 85 সেন্টিমিটার থাকতে হবে, 5 সেন্টিমিটার বুকের ছাতি ফোলাতে হবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড 6 হচ্ছে বোথ আইজে তোমাদের থাকতে হবে, এবং কোনো চোখে চশমা থাকলে চলবে না। কালার ব্লাইন্ডনেস বা নক নি এইসব যদি প্রবলেম থাকে তাহলে আবেদন করো না। আবেদন করলেও তোমাদের পরবর্তী রাউন্ডে মানে মেডিকেল যে রাউন্ড যেটা থাকবে সেটাতে তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। এরপরে হচ্ছে তোমাদের পিইটি টেস্ট, যেখানে 1600 মিটার রেস থাকবে, 6 মিনিট তোমরা সময় পাবে। তার পরবর্তী তোমাদের 13 ফিটের তোমাদের লং জাম্প থাকবে, 3বার চান্স, 3 ফুট 9 ইঞ্চিসের তোমাদের হাই জাম্প থাকবে, যেখানে তোমাদের 3বার চান্স থাকবে। এবং এখানে দেখো তোমাদের এজ অনুযায়ী যে কেমন সময়সীমা সেগুলো তোমাদের দেয়া আছে। পরবর্তী তোমাদের এখানে দেখো তোমাদের বেতন 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে বেতন, 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। পরবর্তী হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এই পোস্টের জন্য টোটাল শূন্যপদ হচ্ছে 30টি, ঠিক আছে। 30টি টোটাল শূন্যপদ আছে, এবং এখানে যোগ্যতা হচ্ছে তোমার যদি ডিগ্রি করা থাকে সায়েন্স নিয়ে, মানে বিএসসি যদি তোমার যোগ্যতা থাকে কেমিস্ট্রি নিয়ে, এবং 2 বছরের যদি অভিজ্ঞতা থাকে আবেদন করতে পারবে। বেতন 29,200 টাকা থেকে 92,300 টাকা, 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। পরবর্তী হচ্ছে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি, এখানে তোমাদের একটি মতো শূন্যপদ আছে, এবং এখানেও তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে কেমিস্ট্রি বা ফার্মেসি এগুলো নিয়ে, এবং বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ 18 থেকে 30 বছরের মধ্যে তোমার এখানে বয়স হতে হবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের মাইক্রোবায়োলজি সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের একটি মতো শূন্যপদ, এবং এখানেও তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমাদের থাকতে হবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে দেখতেই পাচ্ছ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো। তুমি যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে সেটা তুমি ত্রিপুরা হোক, আসাম হোক বা অন্য কোনো রাজ্য, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। এবং তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 7ই আগস্ট 2025, এবং এই ডেটটাকে
তোমাকে মেনেই তোমার এডুকেশন, কোয়ালিফিকেশান, এজ, যাবতীয় তোমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। বোঝা গেল? এবং তোমাদের হাউ টু অ্যাপ্লাই, আবেদন করার জন্য DSSBonline.nic.in, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। ডিএসএসবি অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেটের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। দিল্লিতে পোস্টিং হবে, কিন্তু যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। আর সব থেকে বড় কথা, এটা যেহেতু পার্মানেন্টে ভালো বেতনে নিয়োগ করা হচ্ছে, তো প্রত্যেকে, আমি তো মনে করি প্রত্যেকের আবেদন করা উচিত। খুব ভালো একটি সুযোগ। এবং দেখো, এখানে তোমাদের 8ই জুলাই থেকে, অর্থাৎ লিঙ্কটা অ্যাক্টিভ হবে আর দুদিন পরে, আজকে 6 তারিখ, আর দুদিন পরেই তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে এবং তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইনে 7ই আগস্ট পর্যন্ত। ওকে, এখানে দেখো তোমাদের আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, আবেদন মূল্যও কম। আবেদন মূল্যও কম, শুধুমাত্র 100 টাকা আবেদন মূল্য দিয়েই তুমি আবেদন করতে পারবে। যারা জেনারেল প্রার্থী, যারা ইডাব্লিউএস প্রার্থী, যারা ওবিসি প্রার্থী, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। ফিমেল ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগছে না, এসসিদের লাগছে না, এসটিদের লাগছে না, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের, এক্স সার্ভিসম্যানদের কোনো রকম তোমাদের আবেদন মূল্য লাগছে না। তো এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। ওকে, তো ডিএসএসবির তরফ থেকে এটা বড় একটা অপরচুনিটি, প্রত্যেকে আবেদন করো। এবং দেখো, তোমাদের এখানে টায়ার 1 থাকবে, টায়ার 2 থাকবে, এগুলো কিন্তু তোমাদের যে পোস্ট অনুযায়ী সেগুলো ভাগ করা আছে। যেমন তোমাদের টেকনিক্যাল পোস্ট আছে, নন টেকনিক্যাল পোস্ট আছে, জেনারেল পোস্ট আছে, ঠিক আছে। এবার টায়ার 1-এ কী কী থাকবে দেখো, 2 ঘন্টা তোমরা সময় পাবে, 200টা প্রশ্ন থাকবে, 200 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে। এবং এখানে এই 200 নম্বরের পরীক্ষার ভিত্তিতে তোমাদের একটা মেরিট প্রিপেয়ার হবে, যেখানে সাবজেক্ট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জিআই থাকছে, অ্যারিথমেটিক অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকছে, হিন্দি ইংলিশে থাকছে, তারপরে হচ্ছে তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর থাকছে। তো এইসবের ওপর তোমাদের 40 মার্কস করে তোমাদের প্রত্যেকটা সেকশন তোমাদের ভাগ করা থাকবে, ঠিক আছে। এবং তোমাদের টেকনিক্যাল পোস্টের জন্য আলাদা করে দেওয়া আছে, টিচিং পোস্টের জন্য দেওয়া আছে, নন টিচিং পোস্টের জন্য দেওয়া আছে, সব পোস্টের জন্য আলাদা করে তোমাদের ভাগ করা আছে। অবশ্যই তোমরা ভালো করে একবার চেক আউট করে নেবে। এবং তোমাদের বলে রাখি, এখানে তোমাদের 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের এখানে মেন ব্যাপার। আর যে তোমাদের যে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট বা তোমাদের ড্রাইভিং বা ট্রেড টেস্ট, এগুলো কিন্তু শুধুমাত্র যে ওয়ার্ডার যে পোস্ট আছে সেই পোস্টের জন্যই কিন্তু তোমাদের হবে, বাদবাকি পোস্টের জন্য কিন্তু সেগুলো থাকবে না। এবং এখানে দেখো, প্রত্যেকটা ব্যাপার কিন্তু এখানে ক্লিয়ার করাই আছে। আবেদন মূল্য তোমাদের জমা দেওয়া, তারপরে কিভাবে আবেদন করবে, সেই প্রত্যেকটা প্রসেস এখানে ক্লিয়ার করা আছে। এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে, এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তারা 10 বছর, 15 বছর, 13 বছর তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। প্রত্যেকটি ইনফরমেশন এখানে খুঁটিনাটি এখানে দেয়া আছে, অবশ্যই ভালো করে একবার চেক আউট করে নেবে। এবং তোমাদের বলে রাখি, এখানে তোমাকে একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং তোমাকে মেল আইডি এন্টার করতে হবে রেজিস্ট্রেশন করার আগে, ঠিক আছে। এবং এই রেজিস্ট্রেশন করার সময় তোমাদের এটা কিন্তু প্রয়োজন আছে, তার জন্যই বলছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝে তারপরে আবেদন করবে। এবং কাস্ট সার্টিফিকেটের তোমাদের যাবতীয় ফরম্যাট সেগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার করা আছে এখানে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের কাছে পৌঁছে দিলাম। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এই যে ভ্যাকেন্সির তোমাদের ডিটেলসটা তোমাদের দেওয়া আছে, যে কোন কোন পোস্টের জন্য কি কি ভ্যাকেন্সি এবং কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, সেই ব্যাপারটাও তোমাদের এখানে ক্লিয়ার করা আছে। তো আশা করছি তোমাদের প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আর এরকমই যদি জেনুইন লেটেস্ট আপডেট পেতে চাও, অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, যাতে প্রতিদিন বিভিন্ন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।